হাস্যকর। এবং কি কারণে এই ছাত্র সংগঠনকে প্রতিটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা বয়কট করছে, এর নজির হচ্ছে এগুলো। তাদের সুস্থ রাজনৈতিক ধারার বাইরে গিয়ে পেশি শক্তি ব্যবহার করে, মব ক্রিয়েট করে তারা সেখানে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে, তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করেছে। অথচ হাইকোর্টে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে সাবমিশন করা হচ্ছে মব ক্রিয়েট করে নাকি নির্বাচনকে চালু রাখার জন্য নাকি মব ক্রিয়েট করা হয়েছে। লজ্জাজনক একটা বিষয়। প্রত্যেকটা জায়গায় বিএমপিপন্থী এই আইনজীবীদেরকে বসিয়ে, বিএমপিপন্থী অ্যাডমিনিস্ট্রেশন, বিএমপিপন্থী ভিসি প্রভিসি বসিয়ে এই নির্বাচনকে বানচাল করার জন্য হীন কোনো চক্রান্ত নাই যা তারা লিপ্ত হয়নি। আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয়, না এবং অনমনীয় ভাব প্রদর্শন না করে, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। আপনারা মনে রাখবেন, জুলাই বিপ্লবে এই হাইকোর্টকে ব্যবহার করে কিন্তু কোটার পক্ষের রায় দেওয়া হয়েছিল যে কোটা বহাল থাকবে। জনগণ তখন রাস্তায় নেমেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে, তখন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ থেকে ওই রায়কে রাতারাতি বদল করার জন্য কোর্ট ডাকা হয়েছিল। রাতের বেলায়ও অফ ডেতেও কোর্ট ডাকা হয়েছিল। তার মানে সব কিছুই রাষ্ট্রের ইন্ধনে এগুলো পরিচালিত হয়। আজকে এই শিক্ষার্থীদের অধিকার হরণের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোর্টকে তারা ব্যবহার করেছে। একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএমপি, তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। 2টার সময় এই হিয়ারিংয়ের শুনানির ফলাফল ঘোষণা হবে। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে এবং এই চক্রান্তে ফাঁদে পা দিয়ে সামনের জাতীয় নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করবে না, একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে। যদি না করে, সারা দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।